এই যে শুন্টু বাবা নিয়ে চলে আসছে ঘাটকল বা খারকুল খারকোল। এই যে বাজার থেকে কিনে নিয়ে এসেছি যে 20 টাকা, এটা বিড়া শুদ্ধ নিয়েছে। এর পাতাও কিন্তু বাইটে খাওয়া যায়। তা পাতা তো বাটবো না এখানেই, খালি ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আর এই ডাটাগুলো যত মোটা হবে তত ভালো লাগে খেতে আর কি। আজকে এই মাছ দিয়ে আমি রান্না করবো ঘ্যাটকল বা খারকোল। মাছ দিয়ে কখনো খেয়েছো? ঘাটকল কি খারকোল তোমরা কে কি বলো তো জানি না। তা আজকে আমি এই রূপচাঁদ মাছ দিয়ে আমি খারকোল রান্না করব বা ঘ্যাটকল। তা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন, খুব জমিয়ে যাবে। আর খেতে কিন্তু খুবই দারুণ। এটা কিন্তু সিজনে কিন্তু একবারই পাওয়া যায় ঘ্যাটকল। তা আজকে আমি এই মাছ দিয়ে রান্না করবো বলে ভাবছি, তা তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব। তা যেন প্রথম থেকে দেখতে থাকুন। তোমরা তো সবাই ভালো রান্না করো, তা আমি এটা কিভাবে রান্না করি চলো দেখতে। মাছগুলো আমি কেটে নেবো প্রথমে। এই মাছে কিন্তু খুবই তেল হয় রূপচাঁদ মাছে। মাছগুলো সাইজটা একটু ছোট রয়েছে, এটা 1-1.5 কিলো হয়ে যায় ওজনে। কিন্তু এটা পুকুরের মাছ বলে বেশি বড় হয় না আর কি। এই মাছগুলো কিন্তু যেমন দেখতে ঠিক তেমনই কিন্তু ডেঞ্জার হয়। জ্যান্ত থাকলে তো ভুলেও কোনো সময় মুখের কাছে হাত দেবেন না, কারণ এর দাঁত দুই পাশে দুই পাটি রয়েছে। আমি একবার কামড় খেয়েছি বলে তোমাদের কাছে বলছি, কারণ এর দাঁতে মানে এত থাকে না ধার, আঙুল পুরো কেটে নেবে কুট করে। তা জ্যান্ত থাকলে মুখের কাছে তো হাত দেবেন না। আর নর্মাল যদি মরে যায় মাছটা তবে তো কোনো চিন্তা থাকে না। জল চাবানিটা ফেলে দেবো, আমার ভালো লাগে না জল চাবানি। বড় মাছের হলে তো হয়, যেটাকে কাঞ্চি জল চাবানি। কতটা নোংরা পেটের ভিতরে আছে। এই সাইজে পিস করে নিচ্ছি, কারণ বেশি বড় না মাছ, 3 পিস করেই নেবো একটা একটা মাছ। খারকোলগুলো কেটে নিচ্ছি। খারকোলগুলো বড় হয়ে গেলে কিন্তু মানে একদম ছোট থাকতে যখন পাতাটা এক পাতা থাকে তখনই কিন্তু এর ইটা উঠানো লাগে না, মানে ছাড়া। যখন গাছটা ছোট থাকে তখন এটা না ফেলালে হয়, কিন্তু বড় হয়ে গেলে এটা ফেলে দিলে ভালো হয়, না খাওয়া যায় না, গলাটা ধরবে। এই সাইজ করে কেটে নিচ্ছি। আগে ছোটগুলো কিছু কেটে নিয়েছি। এগুলো কাটতে কাটতে কিন্তু আমাদের হাতের এই যে এখানে পুরো কালো কালো হয়ে ওঠে। একটু লেবু চিপড়ে হাতে ডলে নিলে এগুলো কালো দাগটা ছেড়ে যাবে। এই সাইজ করে সবগুলো আমি কেটে নেবো। তো এগুলো বলছিলাম এর সঙ্গে দুটো আলু দিয়ে নেবো, তরকারি রাখবো যেহেতু, তাই দুটো আলু দিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিয়েছি, জলটা গরম হওয়ার পর কেটে রাখা খারকোলগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো, যাতে গলা চুলকাবে না, চুলকানোর ভয় থাকে সেটা হবে না আর কি। 5 মিনিট ধরে ফুটিয়ে নেবো। ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, দেখো কি সুন্দর একটা কালার আসছে খারকোলগুলো। আর নালা নাংলা অংশটাও কেটে যায় সেদ্ধ করে নিলে আর কি। এখানে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রূপচাঁদ মাছের বদলে অন্য মাছ দিয়েও রান্না করতে পারো। আমি এখানে রূপচাঁদ মাছ রয়েছে তাই রান্না করেছি, যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারো। মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে খুন্তির সাহায্যে মাখছি, তোমরা চাইলে এখানে হাত দিয়েও মাখাতে পারো। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো মাছগুলো। এক এক করে সব মাছ দিয়ে মাছগুলো আমি ভেজে নেব।
এইভাবে এই ঘাটকলের রান্নাটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে আর খুবই সুস্বাদু হয়। অনেকেই গলা ধরা ভয়তে কিন্তু এই ঘাটকল কেনে না বা রান্না করে না, ভয়তে কাটতে চায় না। কোনো অসুবিধা নাই, এইভাবে করে দেখবেন রান্না করে। মাছগুলো সব ভেজে নেবো এই এক এক করে সব। বাকি মাছগুলো ভেজে নিয়েছি, যে লাল লাল করে ভেজে নিয়েছি। যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতে আলু দুটো দিয়ে দেবো। যে আলু কেটে রেখেছিলাম সেই আলু দুটো ভেজে নেব লাল লাল করে একটু। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেব। সেই তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর কুচি রসুন কুচি করে নিয়েছি, রসুন আর গোটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। আগে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে 4-5টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কার সাথে ভেজে নেব। সেদ্ধ করে রাখা ঘাটকলটা দিয়ে দিচ্ছি, সঙ্গে ভেজে রাখা আলুগুলো দিয়ে 2 মিনিট নাড়াচাড়া দিয়ে ভেজে নেব, যাতে কোনো জলীয় অংশ না থাকে। ঘাটকল সেদ্ধ করে রেখেছিলাম, তা ওইভাবে কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে, যতক্ষণ না খারকলের থেকে জলীয় অংশটা চলে যাচ্ছে। জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব 2 মিনিট। কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দেব। জলটা ফুটবে তখনই আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে ভালোবাসো ঠিক তেমনই দেবে। তারপরে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো একটু চেপে চেপে ঝোলের ভিতরে দিয়ে দেবো, যাতে ঝোলটার ভিতরে মাছের ভিতরে ঝোলটা ভালোভাবে হয়ে যায়। এটা ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। তোমাদের এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটাকে যোগাযোগ রাখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঢাকাটা খুলে 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর হয়েছে ঘাটকলের রান্না বা মাছ দিয়ে খারকল রান্না। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন শেষে দিয়ে দেবো হালকা একটু গরম মশলার গুঁড়ো, খুব সুন্দর একটা সুগন্ধ আসে। 1 মিনিট ধরে নাড়াচাড়া দিয়ে আবার ফুটিয়ে নিয়ে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, যে ঘাটকল দিয়ে মাছ রান্না বা খারকল দিয়ে মাছ রান্না। ফিরে দেখা হবে আবার নেক্সট রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। এটি কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগবে আর পুরো জমিয়ে যাবে দেখবে।